হাই গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি যে ফ্লিপকার্ট থেকে যদি আমরা কোনো বস্তু অর্ডার করে থাকি আর সেই বস্তুটার হয়তো ওয়ারেন্টি আছে, কিন্তু বস্তুটা খারাপ হয়ে গেছে, সেই বস্তুটা আমরা কেমন করে রিটার্ন করব। একদম সহজে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো, কারণ আমি এই প্রবলেমে ফেস করেছি। আমি কয়েকদিন আগে, প্রায় 2 মাস আগে এই চার্জারটা আমি অর্ডার করেছিলাম। তারপর আপনার এই চার্জারটা এখন খারাপ হয়ে গেছে। তারপর আমি কিন্তু এটা রিটার্ন করছি, আপনার রিটার্ন হয়ে যাবে। তো আমি ভাবলাম যে আমি আমার দর্শককে দেখাই, তো এটা কেমন করে করবেন তা একটু বলে দিই, আর তারপর আমি আপনাকে দেখাবো। আপনাকে সর্বপ্রথমে কিন্তু ফ্লিপকার্টে যেতে হবে। তারপরে যে আপনি যে বস্তুটা অর্ডার করেছিলেন সেখানে যাবেন, তারপর সেখানে চার্ট আছে, সেখানে ক্লিক করবেন। ওখান থেকে ওরা কিন্তু কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো, আর কি দেখতে পারবেন। তার আগে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং কি ফেসবুক পেজে যদি নতুন হন, পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। আর যদি চ্যানেল থেকে দেখে থাকুন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। হয়তো আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক সহযোগিতা করে, অনেক মোটিভেট করে। হয়তো আপনার কিন্তু কিছু হবে না একটা লাইক এবং কি একটা কমেন্ট করলে। তো আশা করি আপনি আমার চ্যানেলটাতে একটা লাইক বা একটা কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করেছেন। তো চলেন, এখন আমি আপনাকে স্ক্রিনে নিয়ে চলি। তো গাইস, সর্বপ্রথমেতে আপনাকে প্রথমেতে ফ্লিপকার্ট, আপনি যদি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে থাকেন তাহলে ফ্লিপকার্ট অ্যাপটা আপনাকে ওপেন করে নিতে হবে। তো আমি কিন্তু ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর কিন্তু এরকম ভাবে বাইরে হবে। তারপর যে আপনি অর্ডার করেছেন অর্ডারে যাবেন। আমি সেখানে গেলাম। যাওয়ার পর আপনাকে যা করতে হবে, একটু ওয়েট করেন। দেখেন, আপনার যে অর্ডারগুলো করেছিলেন ওখানে কিন্তু অলরেডি ডেলিভারি দেখাবে। যেই বস্তুটা আপনি অর্ডার করেছিলেন সেখানে যাবেন, ঠিক আছে, সেটা ক্লিক করবেন। তো আমি চার্জারটা খারাপ হয়েছিল, আমি ওটাতে ক্লিক করলাম। দেখেন, এখানে কিন্তু লেখা আছে চার্ট উইথ আস, এই অপশনটা দেওয়া থাকে, ঠিক আছে, সেখানে যাবেন। তো আমি দেখেন সেখানে গিয়েছি। যাওয়ার পর এখানে এখানে দেয়া আছে আই নিড টু রিটার্ন দ্যাট আইটেম। আপনি যদি আমি এই এই আইটেমটা রিটার্ন করতে, আমার রিটার্ন করা দরকার। আর এখন এবং কি এখানে দিয়েছে চেক ওয়ারেন্টি। যাই হোক না কেন, আপনি কিন্তু এখানে, আচ্ছা, আমি আই নিড টু রিটার্ন এখানে দিলাম। দেওয়ার পরে ওরা কিন্তু দেবে ইয়েস আই স্টিল নিড টু হেল্প, আমি হেল্প চাই। তারপর আপনি এখানে লিখতে পারেন, হয়তো ওদের থেকে ফোনে কন্ট্যাক্ট করবেন। তো ওদেরকে লিখে দেবেন প্লিজ কল মি, ঠিক আছে, প্লিজ কল, সরি, প্লিজ কল মি। এটা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরা কিন্তু আপনাকে কল করবে। আপনি যেই নাম্বার দিয়ে ওদের সঙ্গে কানেক্ট করবেন, আমি দেখাচ্ছি। এটা লিখলেন, আমি লিখে দিলাম। দেখেন, ইন চ্যাট রিকোয়েস্ট এ কল, এটা মারনো, এটা ক্লিক করবেন। এখানে ওরা এরকম ভাবে দিবে, রিকোয়েস্ট কলে ক্লিক করার সঙ্গে কিন্তু ওরা কল করবে। দেখেন, এখানে লেখা আছে শিওর টু কানেক্ট ইউ দ্য রাইট কাস্টমার সাপোর্ট অ্যাক্টিভ, প্লিজ টেল মি ইউর প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ। তো তারপরে কিন্তু ল্যাঙ্গুয়েজ আসবে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজে তারপরে ক্লিক করবেন, আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। এখন কিন্তু আপনার নাম্বারটা আসবে, আপনি যে নাম্বার দিয়ে অর্ডার করেছিলেন সেই নাম্বারটা আসবে। দেখেন, আমার কিন্তু এখানে নাম্বারটা অটোমেটিক এসেছে। তারপরে এটা মারবেন, মারার সঙ্গে সঙ্গেই ওদের, দেখেন, একটু পরে কিন্তু কল আসবে, 1 সেকেন্ডও লাগবে না। দেখেন, ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড, দেখেন এখন কিন্তু কল আসবে। আর আমি হয়তো দেখেন অলরেডি কিন্তু কল এসেছে, কিন্তু আমি রিসিভ করবো না, কেটে দিলাম। তো ওখানে কল করার সঙ্গে ওদের সাথে যে কথা বলবেন আপনি, ওরা কি করবে, ওরা সময় নেবে, ওরা আপনাকে সমস্ত তথ্য জানিয়ে দিবে। হয়তো ওরা আপনার বস্তুটা এখান থেকে রিটার্ন হবে না, কিন্তু ওরা যে কোনো সার্ভিস সেন্টারের নাম্বার দিয়ে দিবে। সেখানে আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার যে বস্তুটা খারাপ হয়েছে সেটা কিন্তু রিটার্ন করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, এবং আপনার কি প্রবলেম আছে আমাকে জানান। অবশ্যই আমি আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব।